সবাইকে বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার গলাটা শুনে বুঝতেই পারছো যে আমার গলাটা খুব একটা ভালো নেই। সকাল সকাল আজকে সোনামার স্কুল ছুটি থাকার কারণে ওদের হঠাৎই ছুটির মেসেজ এসছে এবং তার কারণে ও সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে খাচ্ছে ব্রেড বাটার টোস্ট। আমিও একটু চা বসিয়েছি, কারণ আজকে সকাল থেকে আবার আমার শরীরটা খুব একটা ভালো নেই আর খিদে পাচ্ছিল বলে আমিও নিজের জন্য দুটো ব্রেড আমি প্লেন টোস্ট করে নিয়েছি, অল্প একটু বাটার দিয়ে নিয়েছি। তো এখন দুজনে মিলে একটুখানি চা খাবো, মানে ও চা খাবে আর কি, আর দুজনে মিলে ব্রেকফাস্টটা করব। তারপরে কিছুক্ষণ ও পড়ছিল, ওর সাথে একটুখানি বসেছিলাম। আজকে রান্নাবান্নাও এসাচ তেমন করার খুব একটা ইচ্ছে নেই। ইন দ্য মিনটাইম তোমাদের দুটো জিনিস দেখাই। দুটো গাছ মিস্টার দাস বসিয়েছেন, আমি নিয়ে এসেছিলাম, আমার খুব পছন্দের। এটা হচ্ছে তোমার অফিস টাইম আম্মার কাছে শুনেছিলাম, জানি না এই ফুলটার আর কোনো নাম আছে কিনা, কারণ অফিস টাইমে ফোটে আবার হয়ে যায়, বুঝে যায়। আকাশটা আজকে বেশ মেঘলা এবং সমানে বৃষ্টি হচ্ছে, তাই বসিয়ে দিয়েছি সকাল সকাল খিচুড়ি। আজকে যেহেতু টিউসডে, আমি তো ভাত খাই না, আর নিরামিষ মিস্টার দাস খান, তো মিস্টার দাস আর মেয়ের মতো একটুখানি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। ও খেয়েছে খিচুড়ি আর ডিম ভাজা, আর কিছু না। তাড়াতাড়ি স্নান করে ও লাঞ্চে বসে গেছিলো, কারণ ওই ব্রেড খাওয়ার পর আজকে কিছু খায়নি, না ফল খেয়েছে না বয়েলড এগ খেয়েছে, কিছুই খায়নি। দেখো এখন খাচ্ছে চামচে করে ঘি। এটা যে আমার কী প্রিয় খাবার, এই শুধু শুধু ঘি আর শুধু শুধু বাটার, যে কী বলবো। যাই হোক, মিস্টার দাসেরও খাওয়া হয়ে গেছিলো। তারপরে ওর পাটা চারিদিকে জল জমে থাকার কারণে মোটরসাইকেলটা পড়ে গিয়ে জলের ভেতরে, সেখান থেকে পায়ে একটু চোট লেগেছে। তো মেয়ে দেখো গরম ওয়াটার ব্যাগটা নিয়ে ওর পায়ে সেঁক দিয়ে দিচ্ছে। আমি বললাম সবেই 4 বছর বয়স, বাবার সেবা করছে, দেখতেও ভালো লাগে। আর আমারও দুপুরবেলা একটু খিদে পেয়েছিল বলে একটু গরম গরম স্যুপ ম্যাগি খেয়ে নিলাম। এমনিতেই বৃষ্টি বাদলার ওয়েদার, সেরকম কিছু খেতে ইচ্ছা যাচ্ছিল না, তাই একটুখানি ম্যাগি খেলাম, গরম গরম স্যুপ। শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছে, তোমরা দেখে কতটা বুঝতে পারছো কিনা জানি না। চোখ টোক ভীষণ কালো লাগছে, মানে খুব টায়ার্ড ফিল হচ্ছে, খালি মনে হচ্ছে শুয়ে থাকি, আর মাথার অসহ্য যন্ত্রণা হচ্ছে, কপাল টপাল টিপ করছে। তারপরে শুয়েই ছিলাম, ওই ঘরে মেয়ে ঘুমাচ্ছিলো বলে ওর পাশে গিয়ে একটুখানি শুলাম, শুয়ে একটু চোখ লেগে গেছিলো। বিকালবেলা উঠে দেখি জ্বর, রীতিমতো শরীরটা খারাপ। সোনামাও বলছে। আমি আর সন্ধ্যের পর থেকে কোনো ক্লিপ নিতে পারিনি, যার জন্য আজকে আর তেমন কিছু ব্লগ হয়নি। হ্যাঁ, সোনামাও বলছে তোমার শরীর খারাপ, ও কী করে কী করবে এইসব চিন্তাভাবনা করছে। তো আজকে ব্লগটা এইটুকুই রাখলাম। চেষ্টা করছি যদি ঠিকঠাক থাকি, যদি আরও কিছু নিতে পারি তোমাদের সাথে শেয়ার করব। বাই।